নমস্কার। বহু প্রতীক্ষিত আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার বা সহায়িকা পদে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় আইসিডিএস গুলোতে নিয়োগ শুরু হয়ে গিয়েছে, তাই বিভিন্ন জেলায় জেলায় নিয়োগ সংক্রান্ত রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হচ্ছে। রাজ্যের প্রায় সব জেলায় আইসিডিএস কর্মী সহায়িকা নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা চাকরি প্রার্থীদের জন্য হচ্ছে তাদের কাছে খুবই খুশির খবর। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ জেলা স্তরের আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ জেলা স্তরের নির্বাচন কমিটি নিয়োগ করবে জেলাগুলিতে আইসিডিএস কর্মী এবং হেল্পার পদের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। সে নিয়োগ হবে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছেন তারা কিন্তু বয়স ফর গভর্নমেন্টের রুল অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পাবেন। আর এই বয়সটা ক্যালকুলেট হবে 1/1/2024 ধরে। আজকে কথা বলবো আলিপুরদুয়ার জেলার যে বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার যে আইসিডিএস কেন্দ্রগুলোতে আছে সেই আইসিডিএস কেন্দ্রগুলোতে আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে। দেখে নিচ্ছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে যে পৃথক পৃথক 10টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পৃথক পৃথক 10টি বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওটিতে ডিটেলসে কথা বলবো। প্রথম যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মাদারহাট আইসিডিএস প্রজেক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে, যেটা হচ্ছে স্যার অর্থাৎ সিডিপিও অফিস থেকে মাদারহাট। এখানে বলে দিয়েছে যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হবে। ইন্টারেস্টেড ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। আর এখানেই উল্লেখ করেই দিয়েছে প্রথমেই যে এই আইসিডিএস পদে নিয়োগটা হচ্ছে হনোরারি সার্ভিস অর্থাৎ সাম্মানিক সার্ভিস। এটা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারবেন না, অর্থাৎ আপনি রাজ্য সরকারের কোনো সরকারি কর্মচারী হতে পারবেন না। এখানে কিন্তু উল্লেখ করেই দিয়েছে আইসিডিএস কর্মী পদে আবেদন করার জন্য আপনাকে আবেদন করার জন্য অ্যাপ্লাই ICDS alipurduar.in এই অনলাইনে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করতে পারবেন 20/2/2024 থেকে 20/3/2024 তারিখ বিকেল 5:30 পর্যন্ত কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আর অনলাইনে আবেদন করার পর আপনি একটা অবশ্যই প্রিন্ট বা সাকসেসফুল অ্যাপ্লিকেশনটার একটা প্রিন্ট কপি নিয়ে রাখবেন, সেটা কিন্তু আপনার পরে প্রয়োজন। আবেদনকারীকে এই মাদারহাট সিডিপিও মাদারহাট আইসিডিএস প্রজেক্টে আবেদন করার জন্য মাদারহাট আইসিডিএস প্রজেক্ট মেন এরিয়ার বাসিন্দা হয়ে থাকতে হবে। যে কনসার্ন যে গ্রাম পঞ্চায়েত যেগুলো আছে ভ্যাকেন্সি আছে, যেমন হচ্ছে মাদারিহাট, হান্তাপাড়া, টোটাপাড়া, বালালগুড়ি, রঙ্গলি বাজনা, খয়েরবাড়ি, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনার বাসিন্দা হয়ে থাকতে হবে। এইসব গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু আপনার প্রয়োজন আবেদন করার জন্য। রেসিডেন্ট সার্টিফিকেটটা কিন্তু আপনার যখন ভাইভা বয়স তখন কিন্তু আপনার অরিজিনাল প্রয়োজন। আর এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে কিন্তু আপনার পোস্টিং হবে আপনি সিলেক্ট হয়ে যাওয়ার পর। আর বয়সটা এখানে ক্যালকুলেট হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে 1/1/2024 ধরে। আর এখানে দেওয়া আছে ভ্যাকেন্সি ডিটেলসটা, এটা একবার দেখে নেবেন কোন গ্রাম পঞ্চায়েতের কোথায় শূন্যপদ কতগুলি ডিটেলসে। আর অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনার কি কি ডকুমেন্টস লাগবে, রেসিডেন্ট সার্টিফিকেট যেটা হচ্ছে 6 মাসের মধ্যে হয়ে থাকতে হবে, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট সার্টিফিকেট যদি ডিসেবিলিটি থাকে, আইডেন্টিটি প্রুফ, প্যান, আধার, ভোটার। এছাড়া হচ্ছে একটা ফুল সিগনেচার স্ক্যান করবেন এবং কালার সাইজ ফটোগ্রাফ যেটা আছে জেপিজি ফরম্যাটে কিন্তু আপনার হয়ে থাকতে হবে। এছাড়াও এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করার সময় কিন্তু প্রয়োজন। অনলাইন আবেদন করার সময় কিন্তু ফটো এবং সিগনেচার বাদ দিয়ে কোনো কিছু আপলোড করার আর প্রয়োজন নাই। আর অনলাইনে আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্টস গুলো রাখবেন, কারণ এগুলোর কিন্তু ডিটেলসটা প্রয়োজন বলে এই সমস্ত ডকুমেন্টস গুলো কাছে রাখবেন। সিলেকশন প্রসেসটা হচ্ছে রিটিন টেস্ট হবে। রিটিন টেস্ট হয়ে যাওয়ার পর ভাইভা হবে। এখানে ভাগ করা আছে সিলেবাস অফ রিটিন টেস্ট। ভাইভা বয়স হচ্ছে 10। আর এখানে বলা আছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন এবং মনিটরিং কমিটি হচ্ছে ফাইনাল ডিসিশন এই নিয়োগের ক্ষেত্রে। টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে 30/6/2024 তারিখ। Candidate will have to download admit card for written examination and viva voice test from the said website. তার জন্য আপনি টাইম টু টাইম এই অফিসিয়ালি ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করবেন এই এডমিট কার্ড ডাউনলোড করার জন্য এবং ভাইভা ভয়েসের রিটেন এক্সামিনেশন এবং ভাইভা ভয়েসের জন্য। এই হলো মাদারহাট আইসিডিএস প্রজেক্ট মেন থেকে প্রকাশিত। এরপর যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো ঠিক একই রকম ভাবে আলিপুরদুয়ার মাদারহাট আইসিডিএস প্রজেক্ট এডিশনাল থেকে প্রকাশিত অতিরিক্ত ঠিক অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হবে।
সমস্ত কিছু ঠিক আগের মতোই অনলাইনে আপনাকে আবেদন করতে পারবেন ওই 20/2/2024 থেকে 20/3/23/3/2024 পর্যন্ত। এখানে গ্রাম পঞ্চায়েত গুলো হচ্ছে আলাদা, বীরপাড়া 2, বুন্দাপানি, লঙ্কাপাড়া, এই গ্রাম পঞ্চায়েত গুলোতে নিয়োগ করা হবে। এই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আর সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু একই রকম ভাবে, শুধু হচ্ছে ভ্যাকেন্সি লিস্টটা হচ্ছে আলাদা, বাকি সমস্ত কিছু কিন্তু একই রকম ভাবে। এই হলো মাদারহাট আইসিডিএস প্রজেক্ট এডিশনাল, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত। এরপর দেখে নেব আলিপুরদুয়ার আরবান আইসিডিএস প্রজেক্ট মেন থেকে প্রকাশিত। অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হবে। সমস্তটাই একই রকম, শুধু হচ্ছে সিডিপি অফিস আলাদা থেকে প্রকাশিত। নিয়োগটাও হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার ওয়েবসাইট হচ্ছে eApply/ICDS alipurduar.in। 20/2/2024 থেকে 20/3/2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। আরবান যেহেতু নিয়োগ করা হবে, এখানে উল্লেখ করা হয়েছে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নম্বর 1, 3, 4, 5 এবং 11, এই সমস্ত ওয়ার্ডে কিন্তু নিয়োগটা করা হবে। এর বাসিন্দা হয়ে থাকতে হবে আবেদন করার জন্য। এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে, এই সমস্ত কিছু কিন্তু একই রকম ভাবে আবেদন করবেন। এরপর হচ্ছে কালচিনি আইসিডিএস প্রজেক্ট মেন, একই রকম অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ হবে। আবেদন করতে পারেন 20/2/2024 থেকে 20/3/2024 তারিখ পর্যন্ত। সমস্ত কিছুটাই একই, শুধু গ্রাম পঞ্চায়েত হচ্ছে গুলো আলাদা, চুয়াপাড়া আর কালচিনি। এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া আছে, এখানে আপনি দেখে নেবেন চুয়াপাড়া কালচিনি গ্রাম পঞ্চায়েতের কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে। এই হলো কালচিনি আইসিডিএস প্রজেক্ট থেকে সিডিপি অফিস থেকে প্রকাশিত। এরপর দেখে নেব কালচিনি আইসিডিএস প্রজেক্ট মেনটা থেকে প্রকাশিত। ঠিক একই রকম, শুধু গ্রাম পঞ্চায়েত এবং ভ্যাকেন্সি লিস্টে আলাদা এখানে আছে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলোতে ভ্যাকেন্সি লিস্ট আলাদা, বাকি সমস্ত কিছুটাই কিন্তু একই রকম আগের মতোই। সমস্ত ক্রাইটেরিয়া, আবেদনের শেষ তারিখ, সমস্ত কিছুটাই কিন্তু একই রকম। এরপরে ফলাকাটা আইসিডিএস প্রজেক্ট মেন থেকে প্রকাশিত। অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। 20/3/2024 তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ, একই রকম। আর আবেদন করার জন্য এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকতে হবে। এখানে নিচে উল্লেখ করা আছে এইসব জায়গাগুলো: ফলাকাটা 2, মরিদাডাঙ্গা, শালকুমার, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে করে নিয়োগ করা হবে, 5টি গ্রাম পঞ্চায়েতের। আর ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেয়া আছে ক্যাটাগরি ওয়াইজ। এরপরে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কুমারগ্রাম আইসিডিএস প্রজেক্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের, সিডিপি অফিস থেকে প্রকাশিত। অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ হবে। সমস্ত তথ্যটাই একই রকম ভাবে, শুধু নিয়োগ হবে। ভ্যাকেন্সিটা হচ্ছে খোয়ারডাঙ্গা 1, খোয়ারডাঙ্গা 2, টুটুরি খান্দা, এইসব গ্রাম পঞ্চায়েতের গুলোতে এখানে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি আছে, আপনি এবার দেখে নেবেন। এইসব গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট মেন থেকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ করা হবে। সমস্ত তথ্যটাই কিন্তু একই রকম, অনলাইনে আবেদন করতে পারবেন। 20/3/2024 হচ্ছে আবেদনের শেষ তারিখ। নিয়োগ হবে যেসব গ্রাম পঞ্চায়েত গুলোতে ফালাকাটা 2, গোয়ারবাঙ্গানগর, মরিদাডাঙ্গা, শালকুমার, এই সমস্ত জায়গাগুলোতে। এরপরে ফালাকাটা আইসিডিএস প্রজেক্টের এডিশনাল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত। অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নিয়োগ হবে। যে সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলো নিয়োগ হবে, এখানে হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস। 5টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করবে। এই 5টি গ্রাম পঞ্চায়েত আপনি বাসিন্দা হয়ে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বাকি সমস্ত তথ্যটা কিন্তু একই রকম ভাবে আছে। এই হলো ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট এডিশনাল, সিডিপি অফিস থেকে প্রকাশিত আপডেট। এরপরে দেখে নেব কুমারগ্রাম আইসিডিএস প্রজেক্ট মেন থেকে নিয়োগ হবে যে গ্রাম পঞ্চায়েত গুলোতে, সেটাই হচ্ছে আলাদা। কুমারগ্রাম, এনকেএস এবং ভোলকা 2, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি। আর বাকি সমস্ত তথ্যটাই কিন্তু একই রকম। কালচিনি আইসিডিএস প্রজেক্ট মেন আলিপুরদুয়ার সিডিপি অফিস থেকে প্রকাশিত। নিয়োগ হবে মলঙ্গি এবং লাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত গুলোকে। এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস, বাকি সমস্ত তথ্যটা আগের মতোই একই রকম। আলিপুরদুয়ার 2 আইসিডিএস প্রজেক্ট মেন থেকে প্রকাশিত। সমস্ত তথ্যটা আগের মতোই একই রকম ভাবে। নিয়োগ হবে মাঝের ডাবরি, পারকাটা এবং চাপেরার পার 1, 2, এই সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলোতে ভ্যাকেন্সি অনুযায়ী এখানে ডিটেলসটা দেওয়া আছে। বাকি সমস্ত তথ্যটা আগের মতোই একই রকম ভাবে। এরপরে আলিপুরদুয়ার 2 আইসিডিএস প্রজেক্ট এডিশনাল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত। সমস্ত তথ্যটাই ঠিক আগের মতোই। 20/2/2024 থেকে 20/3/2024 পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার পর আপনি অবশ্যই পিন কপিটা নিয়ে রাখবেন। আবেদনের জন্য যোগ্যতা হিসেবে 8 পাস হয়ে থাকতে হবে। অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। এইখানে ভ্যাকেন্সি অনুযায়ী ডিটেলসটা দেওয়া আছে।
টাটপাড়া 1, 2, মাখালগুড়ি, টুরটুরি এবং কোহিনুর এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে নিয়োগ করা হবে। এই হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত যে পৃথক পৃথক ভিন্ন ভিন্ন যে সিডিপি অফিস থেকে প্রকাশিত তার ডিটেলস। সিডিপি অফিস থেকে প্রকাশিত গ্রাম পঞ্চায়েত ভিন্ন ভিন্ন যে গ্রাম পঞ্চায়েতগুলোতে নিয়োগ হবে ক্যাটাগরি ওয়াইজ তার ভ্যাকেন্সি ডিটেলস। আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম। যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করার জন্য অপেক্ষা করে আছেন তাদের কাছে খুবই খুশির খবর, তারা অবশ্যই 20-3-2024 তারিখের মধ্যে উক্ত গ্রাম পঞ্চায়েতে যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আবেদন করবেন। এই হচ্ছে বিজ্ঞপ্তি, যে পৃথক পৃথক যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।